হ্যালো কমান্ডো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের পর্বে আমরা টেক্সট ওয়ার্প বা টেক্সট র্যাপিং নিয়ে কথা বলবো। সো যারা পেপার পত্রিকাতে বিভিন্নভাবে টেক্সটের অ্যালাইনগুলো দেখে থাকেন, একটা মডেলের সাথে খুব সুন্দরভাবে টেক্সটের অ্যালাইন হয়ে আছে তার শেপের আকৃতিতে, সো তাদের জন্য আজকে এই টিউটোরিয়ালটা। সো আমরা চলেন ডিটেলসে এই বিষয়টা জানি। তো কথা না বেরিয়ে চলুন সরাসরি সফটওয়্যার চলে যাই। তো প্রথমে আমি এখানে আমার কিছু টেক্সট দিয়ে ফিল আপ করে নিব, বা যেই টেক্সটের সাথে ইমেজ অথবা শেপটাকে ওয়ার্ক করব সেগুলো আমি জাস্ট অ্যারেঞ্জ করে নিব। তো নর্মালি এখান থেকে প্রথমে যেটা করতে হবে, এটাকে এরিয়া টাইপ দিয়ে আপনাকে একটু ফিল আপ করে দিতে হবে। ধরেন আমি এতটুকু জায়গা ফিল আপ করে দিলাম, আমার মডেলটা সাপোজ এখানে থাকবে। তো এতটুকু জায়গা সাপোজ আমি ফিল আপ করে দিলাম টেক্সট দিয়ে নর্মালি। তো আমি টেক্সটের ফন্টটাকে একটু চেঞ্জ করে সাপোজ টাইমস নিউ রোমান করে নিলাম। রেগুলার ফন্টের সাইজটা একটু ছোট করে দিলাম, সাপোজ এরকম একটু ছোট করে দিলাম, একটু গ্যাপটা কমিয়ে দিচ্ছি সাপোজ। আর এটার প্যারাগ্রাফটা ঠিক করে দিচ্ছি, হাইপেনটা উঠাই দিচ্ছি। আর এখান থেকে আমি আরো কিছু টেক্সট কপি করে এইখানে জাস্ট দিয়ে দিচ্ছি বোঝার জন্য। সাপোজ কন্ট্রোল সি কপি, এখানে পেস্ট করে দিলাম আর কিছু টেক্সট। কিছু টেক্সট আর ফিল আপ করে দিলাম। সো মোটামুটি আমার এখানে টেক্সট অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল। সো এখন আমরা যেটা করব, আমাদের যে মডেলটা আছে সেই মডেলটা আমরা এইটার উপরে নিয়ে আসবো। সো আমি এখানে দুইটা মডেল আগে থেকে নিয়ে রেখে দিছি। তো প্রথমে আমরা জাস্ট একটু খেয়াল করি, আমরা যখন পেপার পত্রিকাতে দেখি যে বিনোদন সেক্টরে, বিনোদন পার্টটায়, অথবা হচ্ছে আমরা কোনো রাজনৈতিক ফিগারের পাশে এরকম টেক্সটটা দেখি, এরকম ওনার যে শেপটা আছে সেই শেপের মতো করে। সেটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে ধরেন আপনি একটা জায়গায় ফিক্সড করে দিবেন, তো মডেলটাকে একটা জায়গায় ফিক্সড করে দেন আপনি একটা শেপ তৈরি করবেন, সেই শেপটার মধ্যে এরিয়া টাইপ টুল দিয়ে লিখবে। সো এরিয়া টাইপ টুলের যখন ক্লাস ছিল আমরা তখন সেটা দেখছি। বাট আমার কথা হচ্ছে, যদি আমার মডেল বা শেপটা বা যেইখানে আমি টেক্সটটাকে রেখে বাকিটা অ্যাডজাস্ট করবো, অ্যালাইন করবো, সেটা যদি ফিক্স না থাকে, যেমন এটা মুভ করতে পারে, যে এখন ভালো লাগলো না, আমার এডিটর এসে বললো যে তুমি এই পাশে রাখো, ভালো লাগবে, তো তখন কিন্তু আমার এইটা ফিক্স থাকতেছে না। সেই ক্ষেত্রে এইটা যখন আমি মুভ করতেছি, টেক্সট তো মুভ করবে না, বাট আমি এইটাকে চাচ্ছি এডিট করতে, টেক্সটটাও এডিট হবে বা মুড চেঞ্জ হবে বা হচ্ছে মুভ হবে। তো এই জন্য আমরা হচ্ছে টেক্সট র্যাপিং বা ওয়ার্প ইউজ করব। তো এটার জন্য যেটা করতে হবে, আমাকে ইমেজ যার সাথে আমরা র্যাপিং করব বা ওয়ার্প করব, তো সেটাকে আমার অ্যারেঞ্জ করে ফন্টে নিয়ে আসতে হবে। ওকে, ফন্টে নিয়ে যদি না আসি তাহলে কিন্তু এটা কাজ করবে না। সো এটা একটু মাথায় রাখতে হবে, ফন্টে নিয়ে আসতে হবে। সো প্রথমে হচ্ছে এই দুইটা টেক্সট, মানে টেক্সট আর ইমেজ দুইটাকে আমি সিলেক্ট করব। তো সিলেক্ট করে আমি এখান থেকে চলে যাব অবজেক্ট থেকে চলে আসবো টেক্সট র্যাপ। সো অনেকে র্যাপও বলেন, অনেকে ওয়ার্পও বলেন, সো যেটাই বলেন কাজ একটাই। তো এখান থেকে দেখেন টেক্সট ওয়ার্পের পাশে লেখা আছে মেক রিলেস টেক্সট ও ওয়ার্প অপশন। সো এই র্যাপিং এর পাশে মেকটাই আগে হচ্ছে ভিজিবল থাকবে, কারণ আপনি প্রথমে করবেন তারপর রিলেস করবেন। সো আগে আমরা মেক করে দেবো। তো খেয়াল করবেন মেক করে দেওয়ার সাথে সাথে কি হচ্ছে টেক্সটগুলো। সো এখানে একটা মানে ওয়ার্নিং বা একটা মেসেজ দিবে। সো মেসেজটা যদি বারবার না চান তাহলে ডোন্ট শো অ্যাগেইন দিয়ে দেবেন। আমি স্টুডেন্টের জন্য জাস্ট এটা দেই না। সো এখানে যেটা বলতেছে যে কারেন্ট সিলেকশন যে টেক্সটটা আছে সেই টেক্সটটার সাথে কি আপনি হচ্ছে অবজেক্টটাকে র্যাপিং করতে চাচ্ছেন কিনা, তো অবশ্যই চাচ্ছেন। সো ওকে দিয়ে দিবেন। সো ওকে দিয়ে দেওয়ার সাথে সাথে একটু খেয়াল করেন, দেখেন আমি প্রথম যখন রাখলাম টেক্সটটা সেটা যেইভাবে ছিল, এখন আমি যখন এই অবজেক্টটাকে বা মডেলটাকে আমি যখন মুভ করবো, খেয়াল করবেন, সো দেখেন টেক্সটগুলো কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে। আমি যদি এটাকে সেন্টারে নিয়ে আসি, দেখেন সেন্টারে কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে, মানে ওই যে যেই জায়গাটায় ভদ্রলোক সেট করলো সেই জায়গাটাই কিন্তু এই টেক্সটগুলো সরে গেল, দেখেন ফুল সরে গেল। সো আমি যদি চাই এইভাবে কিন্তু খুব সুন্দর করে আমার যে পেপার পত্রিকাতে যেই কাটিংগুলো আছে সেগুলো কিন্তু সেটা পড়তে পারে, বা ম্যাগাজিনে। এখন কথা হচ্ছে, এই যে হচ্ছে পাশে যে একটা এজ আছে, এই এজটা আসলে তখনই আসবে যখন ইমেজটা
পিএনজি হবে, মানে ট্রান্সপারেন্ট, ব্যাকগ্রাউন্ড থাকবে না। যদি এটা ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে কিন্তু একটা স্কোয়ারের মতো কাজ করবে, কারণ স্কোয়ারই থাকবে ব্যাকগ্রাউন্ড। স্কোয়ার বলতে হচ্ছে রেক্টেঙ্গেল বা আয়তক্ষেত্র এইরকম টাইপের একটা কিছু কাজ করবে। তো এই যে পাশে দেখেন যে এরিয়াটা আছে, যে এরিয়া থেকে টেক্সট চলে গেছে, এই এরিয়াটা আপনার যদি মনে হয় যে একটু বাড়াবেন, সেই ক্ষেত্রে আমরা চলে যাব অবজেক্ট, আবার এখান থেকে টেক্সট ওয়ার্পে আসবো, এসে এখান থেকে টেক্সট ওয়ার্প অপশনে চলে যাব। সো অপশনে গেলে এখান থেকে দুটো অপশন পাবে, একটা হচ্ছে অফসেট, একটা হচ্ছে ইনভার্ট ওয়ার্প। সো ইনভার্ট মানে হচ্ছে টেক্সট এখন যেটা আছে এটা ঘুরে যাবে। সো ওইটা তো আর আমরা করবো না, এটার মধ্যে তো আর আমরা টেক্সট লিখবো না। সো আমরা নিয়ে যাব এটার বাইরে। তো এখান থেকে যেটা করবো অফসেট। অফসেট হচ্ছে আপনি যেখান থেকে আসলে এই যে গ্যাপটাকে কন্ট্রোল করতে চাচ্ছেন এইটা। সো এখান থেকে আপনি বাড়াইলে আপনি প্রিভিউ অন করা থাকলে নিজেই দেখতে পারবেন আসলে চেঞ্জটা কোথায় হচ্ছে। তো দেখেন চেঞ্জটা কোথায় হচ্ছে। সো ধরেন আমি এখানে 30 করে ওকে করে দিচ্ছি, 30 পয়েন্ট করে ওকে করে দিলাম। সো নাও সি দেখেন যে বডির যে স্ট্রাকচার আছে বা ওই যে পিএনজি যেইভাবে করা আছে ঠিক সেইভাবে কিন্তু একটা টেক্সট এখানে খুব সুন্দর করে অ্যারেঞ্জ হয়ে গেছে। সো ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু এটা। তো আমি এটাকে একটা কপি করে এখানে নিয়ে আসি, সাপোজ এটাকে সাদা কালার করে দিচ্ছি বোঝার জন্য। আচ্ছা, তো এবার এটাকে ডিলিট করে ফেলি, টেক্সটটা আবার আগের জায়গায় চলে আসলো। ওকে, সো এবার এটাকে নিয়ে আসবো, ধরেন আমি টেক্সটটা এই ছবিটা এখানে রাখবো আর এটাকে ক্রপ করে নিচ্ছি। সো এটাকে একটু ক্রপ করে নিচ্ছি, ক্রপ বাকি ডান যেভাবে আছে ঠিক সেভাবে আমরা ক্রপ করে নিলাম, এইভাবে থাকুক, ক্রপ করে নিলাম। সো এখন এইটাকে আর এই ইমেজটা মানে টেক্সটটা সরি, তো মনে রাখতে হবে কিন্তু টেক্সটটা নিচে থাকবে, ইমেজটা উপরে থাকবে। দেন দুইটাকে সিলেক্ট করবেন, এরপর চলে যাবেন এখান থেকে অবজেক্ট মেক। সেখানে অবশ্য অলরেডি হচ্ছে আপনার যেহেতু করা আছে, আমি এটাকে একটু রিলেস করে দিই। সো যদি করা থাকে তাহলে রিলেস করে দিবেন, তার মানে আগের অবস্থানে চলে আসবে এই আর কি। সো দুইটাকে সিলেক্ট করে এবার অবজেক্ট এখান থেকে টেক্সট ওয়ার্ক, সো এখান থেকে মেক করে দিচ্ছি। সো আগের মতোই ওইটা চাইবেন, আপনি যদি না চান ডোন্ট নো দিবেন, ডোন্ট শো অ্যাগেইন দিবেন। ওকে, সো এখন দেখেন চলে গেছে, কিন্তু দেওয়ার সাথে সাথেই কিন্তু এটার বর্ডার হয়ে বাকিটা চলে গেছে। আমি যদি এটাকে হালকা ডানের দিকে একটু মুভ করি, বামের দিকে, সো বামের দিকে মুভ করলে দেখেন এটা কিন্তু খুব সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে গেল। সো এইভাবে কিন্তু আমরা নর্মালি অ্যাডজাস্ট করে নিতে পারি। সো খুব ইন্টারেস্টিং একটা বিষয় এটা, কিন্তু হচ্ছে আপনার ডিজাইনকে একটু ডিফারেন্ট লুক দেয়। মানে আপনার মডেল আছে, জাস্ট মডেলের বাইরে যে শেপটা আছে সেই শেপের আকৃতি ঠিক রেখে আপনি বাইরে টেক্সটটাকে অ্যাডজাস্ট করতেছেন। তো এটা সিঙ্গেল ইমেজ, আপনারা যদি চান যে না আমি হচ্ছে দুইটা ইমেজ একসাথে অ্যাপ্লাই করব, সো সেটাও পারবেন। আমি জাস্ট দুইটা ইমেজ দিয়ে দেখাচ্ছি। এটাকে ডিলিট করে দিচ্ছি, এটাকে রিলেস করে দেই আগে। সো রিলেস করে দিলাম। সো নর্মাল টেক্সট আমি এটাকে জাস্ট একটু বড় করে নিচ্ছি, সাপোজ কাইন্ড অফ এরকম। তো এখন আমি দুইটা পিএনজি ইমেজ নিয়ে আসতেছি, সাপোজ এখান থেকে এটা নিয়ে আসতেছি, এবং ধরেন এটা দুইটা ইমোজি আমরা নিয়ে আসি, অথবা এইটা আর এটা। সো দুইটাকে নিয়ে আসলাম, এটাকে ইমবেড করে নিলাম, ছোট করে অ্যারেঞ্জ করে দিচ্ছি যে এখানে বসাবো। সো ধরেন আমি এইটাকে এখানে রাখলাম, এইটাকে সাপোজ এখানে রাখবো। সো দুইটা ইমেজই কিন্তু উপরে থাকবে, আগেও বলছি এখনো বলতেছি। সো প্রথমে এটাকে সিলেক্ট করলাম, অথবা দুইটাকে সিলেক্ট করে নেন, এখান থেকে অবজেক্টে গিয়ে মেক করে দেন। সো ওকে করে দিলাম। সো দেখেন দুইটা একবারে হয়ে গেল। সো এখন আপনি এটাকে অ্যাডজাস্ট করে নেন, একটু বড় করে নেন, বা আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন যেখানে এটাকে আসলে বসাতে চান, যেভাবে চান সেভাবে। ওকে, তারপর হচ্ছে এটাকে একটু এই কর্নার দিকে বা নিচের দিকে নিয়ে তারপর অ্যাডজাস্ট করে দিচ্ছি। সো এখন আপনি যদি চান এখান থেকে অবজেক্টে গিয়ে অপশনে গিয়ে এখান থেকে একটু বাড়িয়ে নেবেন, ধরেন আমি একটু 15 করে দিচ্ছি, 15 করে দিচ্ছি, যে এটার চারপাশের জায়গাটা যেন ঠিকঠাক একটু থাকে। সো এটাকেও করে দিচ্ছি অবজেক্ট টেক্সট ওয়ার্ক, এখান থেকে গিয়ে 15। সি একটু দুই পাশ থেকে জায়গা চলে আসলো। সো আপনি এটা কিন্তু হচ্ছে জাস্ট নিজের মতো করে করতে পারবেন, এখানে আসলে ধরাবাঁধা নিয়ম নেই, একাধিক ইমেজ নিয়েও এই কাজটা করতে পারবেন। তো আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারছেন। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে সেটা তো অবশ্যই কমেন্টে জানাবেন।
সো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com।